বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? জুম্মা মোবারকবাদ। আজকে জুম্মার দিন, সকলের কাছে দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন অফিসে। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আরেকটা নাম্বারও আছে 017118600261। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। তো আমরা এই মুহূর্তে আসলে আমাদের প্রত্যেক ফ্রাইডেতে, শুক্র শনি 2 দিনই আমরা ওপেন। আপনারা আসতে পারেন সরাসরি পাত্র দেখা সাক্ষাতের জন্য। যাদের আসলে বিবাহযোগ্য সব ক্যান্ডিডেটই কিন্তু একজনের রেফারেন্স দেয়, সেই অনুযায়ী কিন্তু অনেক হাজার হাজার পাত্রপাত্রী আছে। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ইনশাআল্লাহ পাত্রপাত্রী নিয়ে কোনো চিন্তা নাই। আমি আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে দিব। আমাদের এখানে আপনারা সবসময় মনে রাখবেন, বায়োডাটা ছবি দিতে হবে। আমাদের একটা ছোট্ট মেম্বারশিপ আছে, মেম্বার হবেন। আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে তো আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব হতো না। তো আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা এত এক্সক্লুসিভ পাত্রী আসছে, যাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। মানে মধ্যবিত্ত পরিবারের বিধবা ডিভোর্স কিছু পাত্রী আমি কথা বলছি। মেয়েটা না হচ্ছে তানিয়া, ওর বয়স 30-এর মতো, শর্ট ডিভোর্স, মোহাম্মদপুরে বাসা। ও একটা নর্মাল ভালো একটা ছেলে চায়, বিয়ে করবে, এই মেন মানসিকতায়। আরেকটা বোন সিলভি, ও মাস্টার্স করা, MBA করা, ও জব করতেছে। ওরও একটা নামমাত্র ডিভোর্স, মোহাম্মদপুরে বাসা ওরও। তো ওর জন্য ধার্মিক হিজাব পরে। আরেকটা বোন, ও হচ্ছে কণা, ও বরিশালের মেয়ে, ঢাকাতে ওদের সাতালা নিজের বাড়ি আছে। ওর বয়সটা 32-এর মতো, স্বাস্থ্য ভালো। যদি কোনো পাত্র চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা বোন, ও হচ্ছে ধানমন্ডিতে সেটেল, ও মাস্টার্স MBA করা, ও জব করতেছে। নাবিলা, নামমাত্র একটা ডিভোর্স আছে, খুব ভালো ফ্যামিলি। ওর জন্য একটা ভালো ছেলে চায়। দেখে বলছি, কারণ দেখা যায় যে নাম ধরে বলে সমস্যা নাই, কারণ আমার অনেক ভাইরা আছে একই মেয়ে আবার মনে করে যে এটাই কিনা, কারণ নামে নামে কিন্তু অনেকের মিলে যায়, সেজন্য এটা নিয়ে কোনো। আরেকটা বোন হচ্ছে কানাডায় সিটিজেন, কানাডাতেই আছে, ওরও বয়স 40-এর মতো। ও একটা ইমার্জেন্সি পাত্র খুঁজছে, অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে। আরেকটা বোন আমেরিকা ইমিগ্রেন্ট, ওর বয়সও 46-এর মতো, ইস্যুটিসিবিহীন, ও এখন দেশেই আছে। সামিনা নাম ওর। মানে বাচ্চা কাচ্চা যারা চায় তাদের জন্য না, যারা বাচ্চা কাচ্চা চায় না তাদের জন্য। ও আবার মাস্টার্স MBA বা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসরও কিন্তু। এইটা আরেকটা বোন, ও হচ্ছে রামিসা, অনার্স ফাইনাল ইয়ারে, ও চট্টগ্রামে বাসা। ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, অবিবাহিত, 37-এর মতো বয়স হবে। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে ইউনিভার্সিটি প্রফেসরের জন্য। তো এইভাবে। আরেকটা বোন বিধবা, ও মাস্টার্স ইংলিশে, দেখতে খুবই সুন্দর, পুরান ঢাকা বাসা। ওর জন্য একটা ছেলে যাচ্ছে। ও মেয়েটার নাম হচ্ছে তাসলিমার জন্য। তো এইভাবে কিন্তু আমাদের অসংখ্য পাত্র আসতেছে। তো আমার মনে হয় একটু কোয়ালিফাইড যে পাত্ররা আছেন, আপনারা অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন, কিন্তু আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত পাত্রী ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আজকে জুম্মার দিন, সকলের কাছে দোয়া চাই। আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর ঘরে সালামও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালামও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরের সালামও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফের সালামও দোয়া পৌঁছে দিলাম।
আল্লাহ নামে কাজ শুরু করলাম। আর এই 2 দিন ধরে খুব মানে বাংলাদেশে একটু বন্যাতে আমাদের খুব ক্ষতি হচ্ছে জানি, দেখতেছি। তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ মানুষকে ধৈর্যশীল বানায় এবং যে যে অবস্থায় আছে তারা যাতে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করে। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি সবসময় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব, মিসকিন, অসহায় মানুষদের সাহায্য করতে চেষ্টা করি। সকল প্রশংসাই আল্লাহর। আমরা উসিলা মাত্র। যারা বিত্তশালী আছেন শুধু বিত্ত জমা নেয়ার রেখে যেখানেই দেখবেন মানুষের ক্ষতিগ্রস্ত তাদেরকে কিছু দিয়ে দান করলে সেটা আপনি জানমালের সদকা হিসাবে দিয়ে দিতে পারেন। জানমালের সদকাই কিন্তু মানুষকে রক্ষা করে। তো সবসময় মনে রাখবেন নিজে সুস্থ আছেন, ভালো আছেন, ইবাদত বন্দেগী করতে পারছেন, এটাই সকল শান্তি। অন্য কোনো কিছুতেই আপনি শান্তি পাবেন না। তা অনেকে বলছে যে আপা বন্যার্তদের জন্য কিছু আপনি বলেন। তো আমি সবসময় মনে করি হ্যাঁ আমি সমাজসেবী। সমাজসেবীটা তো আপনাদের মাধ্যমে কিছু দেওয়ার পরেই তো সেটা দিয়ে পরিচালনা করাটার মাধ্যমেই তো আমি সমাজসেবী হব। নিজের যতটুকু আছে তা দিয়ে যদি আমরা হয়তো অল্প মানুষকে সহযোগিতা করতে পারবো, কিন্তু 10 মিলে করি কাজ, 10 জনে মিলে যদি কোথাও এমন একটা মানুষের কাছে দিবেন যে অর্থটা আপনার যে মনের আশাটা সেটা যাতে পূর্ণ হয়, সেটা যাতে সঠিকভাবে ব্যবহৃত হয়। আপনি এমন একজনের কাছে অর্থ দিলেন যে গরিব মিসকিনদের দেওয়ার জন্য সে নিজের পকেট ভারী করলো, সেটা কিন্তু আপনার দান কিন্তু ঠিকই কবুল হয়ে যাবে। যে এটা রক্ষা করে নাই তারই কিন্তু জীবন শেষ হবে। এটা সবসময় মনে রাখতে হবে। যেটা দান করবেন আল্লাহর ওয়াস্তেই দিতে হবে, আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেয় সবসময়। তো আমি বলবো আমাদের এই প্রফেশনটা সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, কিন্তু আমি বলবো যে এটার দ্বারা মানুষের অনেক কল্যাণ হচ্ছে। তাই আমি আমার এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।